স্থানীয় প্রতিনিধি রাজু রয়েছেন আমার সঙ্গে। রাজু, এই রকম ভাবে ভাষা আন্দোলন নিয়ে কোন রাজনৈতিক দলের মিছিল ঝাড়গ্রাম কি আগে দেখেছে? আমার এর সঙ্গেই প্রশ্ন যে এই অমিত মালব্য তিনি প্রশ্ন করেছিলেন যে বাংলা ভাষায় নেই, এটার প্রতিবাদও করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে, বিজেপিকে আক্রমণ করে। বাংলা ভাষা বিভিন্ন ডায়ালেক্টে হয়, বিভিন্ন উচ্চারণ, বিভিন্ন টান বিভিন্ন জেলায় থাকে। এখানেও তাই, ঝাড়গ্রাম বা বিভিন্ন জায়গায় জঙ্গলমহলে আদিবাসীদের মধ্যেও টান একটা থাকে, কিন্তু তারা বাংলা ভাষাতেই কথা বলেন। সেই বাংলা ভাষার অপমানে তারাও কি কোনোভাবে ক্ষুব্ধ, এরকমটা জেনেছো? দেখো, একদমই হয় না, কারণ বাংলা ভাষায় এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হেনস্থা করা হচ্ছে তা নিয়ে প্রতিবাদে নেমেছে এখানকার আদিবাসী এবং যে সমস্ত মাহাতো সম্প্রদায়ের মানুষজন রয়েছে, মূলত তপশিলি যে সমস্ত মানুষজন, তারাও নেমেছে এই ভাষা আন্দোলনে। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে রাজপথে নেমেছেন ঝাড়গ্রামের, সেই রাজপথে তার সাথে পায়ে পা মিলাচ্ছেন এখানকার যে ভূমিপুত্ররা, মূলত আদিবাসী এবং মাহাতো সম্প্রদায়ের যে সমস্ত মানুষজন রয়েছেন, যারা এখানকার মূলবাসী বা আদিবাসী বা ভূমিপুত্র, তারাও কিন্তু তার সাথে এই ভাষা আন্দোলনে পায়ে পা মিলাচ্ছেন এবং প্রতিবাদ জানাচ্ছেন। মূলত যেখানে মুখ্যমন্ত্রীর হাতে দুটো প্ল্যাকার্ড রয়েছে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দ তিনি যে প্ল্যাকার্ড দুটি হাতে নিয়েছেন, তার পেছনেই যে সমস্ত আদিবাসী এবং মাহাতো সম্প্রদায়ের মানুষজন তার সাথে পায়ে পা মেলাচ্ছেন, তারাও রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর এবং স্বামী বিবেকানন্দ সহ নেতাজি সুভাষচন্দ্র বোস এবং বিভিন্ন যে সমস্ত গুরুজনেরা রয়েছেন, তাদের সেই ছবিকে হাতে প্ল্যাকার্ড হিসাবে নিয়েছেন এবং রাস্তায় নেমে পড়েছেন। মূলত ঝাড়গ্রামের এই রাজপথে এই প্রথম এই ভাষা নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন, কারণ এর আগে কোনো রাজনৈতিক দল এই ভাষা নিয়ে প্রতিবাদ জানাতে এই রাজপথে নামেনি। রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রথম এই রাজ্যে বিভিন্ন জায়গায় যেমন তিনি এই ভাষা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন, ঠিক তেমনই আবার জঙ্গলমহলে, মূলত ঝাড়গ্রাম যেখানে আদিবাসী এবং মাহাতো সম্প্রদায়ের বা এখানকার ভূমি সম্প্রদায়ের যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের বাস, সেখানকার মানুষও এই ভাষা নিয়ে প্রতিবাদ করছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে পায়ে পা মিলিয়ে ঝাড়গ্রামের এই 3 কিলোমিটার পথ তার সাথেই তারা পাল্লা দিয়ে পাঁচমাথা গিয়ে পৌঁছচ্ছেন। মূলত মুখ্যমন্ত্রী যে বার্তা তাদেরকে দিতে এসেছেন, সেই বার্তা শোনার জন্য এবং এই ভাষা নিয়ে যেভাবে বিভিন্ন রাজ্যে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, তারই প্রতিবাদে এই যে ভাষা নিয়ে বারবার বিভিন্ন জায়গায় যে অভিযোগ উঠছে, তারই প্রতিবাদে এখানকার যে সমস্ত মানুষজন বা আদিবাসী মাহাতো সম্প্রদায়ের মানুষ রয়েছেন, তারাও প্রতিবাদ জানাচ্ছেন। অয়নদা, পরবর্তী সময় আবার আসবো তোমার কাছে। এই মুহূর্তে নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জন্য জানাই, ঝাড়গ্রামের একলব্য মোড় থেকে পাঁচমাথার মোড় পর্যন্ত মিছিল, ভাষা আন্দোলনের মিছিল। মমতা বন্দ্যোপাধ্যায়, দুপাশে তৃণমূল কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের ভিড়। কথা বলবো প্রীতির সঙ্গে, আরও এক প্রতিনিধি। প্রীতি, যে অ্যাম্বিয়েন্সটা একটু বোঝার চেষ্টা করব। প্রতি যে শহরে হোক, গ্রামে হোক, মফস্বলে হোক, যেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামেন আমরা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করি। এখানে কি দেখছো? মমতা বন্দ্যোপাধ্যায় মানে জনসংযোগ, একে অপরের পরিপূরক। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রবল নেতা কর্মীরা তারা কিন্তু একেবারে মুখ্যমন্ত্রীকে দেখার জন্য সকাল থেকে ভিড় করতে শুরু করেছেন। 3 কিলোমিটার রাস্তা, এই 3 কিলোমিটার রাস্তা আমরা বারবার ঘুরে দেখেছি এবং দেখেছি রাস্তার যে দুপাশে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, বাসের ব্যারিকেড, সেই ব্যারিকেডের পাশে কিন্তু ছোট থেকে বড়, মহিলা থেকে বড় সকলেই এসে উপস্থিত হয়েছে। মুখ্যমন্ত্রীর যে ইস্যুতে মিছিল, সেই ইস্যুর কথা আমরা বারবার আলোচনা করছি। ইউনেস্কো থেকে যে ভাষাকে মিষ্টি ভাষা হিসেবে তকমা দেওয়া হয়, যে ভাষা হয়তো ভারতবর্ষের সব থেকে বেশি মানুষ না বললেও লজ্জার মন্তক মানুষ বলেন, সেই ভাষাকে অপমানের প্রতিবাদে তিনি পথে নেমেছেন। বোলপুরে তিনি শুরু করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমি এবং তারপর তিনি ঝাড়গ্রাম দিয়ে শুরু করেছেন সিধু কানুর শহর। একেবারে আমরা দেখতে পাচ্ছি যে ছবি মুখ্যমন্ত্রীকে দেখার জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে তার যে দলের নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং ফেরাজ হাকিম থেকে শুরু করে অরূপ বিশ্বাস থেকে শুরু করে বীরবা হাসা থেকে শুরু করে যে নেতা নেতৃত্বরা রয়েছেন, তারাও কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে একইভাবে হাঁটছেন। 3 কিলোমিটার পথ হাঁটবেন তিনি, পাঁচমাথার মোড়ে গিয়ে তিনি সভা করবেন এবং সেখান থেকে তিনি কি বলেন, কারণ আমরা গতকালও দেখেছি যে এসআইআরকে কোনোভাবে এসআইআর করিয়ে কোনোভাবে এনআরসিকে ঢোকানো হচ্ছে কিছু পথে, সেটা কিন্তু তিনি বলেছেন এবং আজকে তিনি বলেন সেটার দিকে আমাদের নজর থাকবে। বেশ, পরবর্তী সময় আবার তোমার কাছে আসবো। প্রতিবাদে সরব মুখ্যমন্ত্রী, গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় প্রতিবাদে সরব হয়েছেন। গতকালও কামারপুকুরের মঞ্চ থেকেও তিনি বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে এরকমটাই আক্রমণ করেন এবং তার সঙ্গে সঙ্গে
বাংলা ভাষা বাঙালিদের ওপরে বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের ওপরে যে নির্যাতনের অভিযোগ, সেই নির্যাতনের অভিযোগ এমনকি পরিবারদের নিয়েও তৃণমূল কংগ্রেস সাংবাদিক সম্মেলন করেছিল। আর এই ভাষা আন্দোলনের ডাক 21-এর মঞ্চ থেকে আবার চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির, বাংলা বললেই বাংলাদেশি তকমা, বাংলা বললেই অপরাধ, মারধর, এই সমস্ত কিছু মিলিয়ে এখন এই বাংলা ইস্যু কতটা ডিভিডেন্ড দেবে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে রাজ্যে? কারণ যা যা হচ্ছে বিজেপি কিন্তু বলছে যে আসলে বাংলাদেশি তাদেরকেই ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড করিয়ে দেওয়া হয়েছে, তাদেরকেই এ রাজ্যের বাসিন্দা বলে দেখাতে চাইছে তৃণমূল। রাজনৈতিক ফায়দা কতটা এর মধ্যে তৃণমূল কংগ্রেস মানে পাবে সেটা অবশ্যই বিধানসভা নির্বাচনের ফলাফলের দিনই বুঝতে পারা যাবে। তবে যে ইস্যু তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে তাদের এই বক্তব্য তারা তৈরি করেছে বলে বিরোধীরা নানা ধরনের কথা বলতে এবং বিজেপি বিরোধী যে জোট জাতীয় স্তরের রাজনীতির ক্ষেত্রে কাজ করছে তারাও তাতে সহমত পোষণ করেছে। তো 3 দিন আগে বিজেপির যে স্যান্ডেল পোস্টকে ঘিরে বিতর্ক তৈরি হয় এবং একই সঙ্গে হচ্ছে দিল্লিতে বঙ্গভবনের যে চিঠি দিল্লি পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছিল তার প্রেক্ষিত গোটা দেশ জুড়ে যে আলোচনা শুরু হয়েছে সেখানে দেখতে পাওয়া গেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অর্থাৎ এই ইস্যুতে কোনো একটি নির্দিষ্ট ভাষাকে যদি এই ধরনের আচরণ তার সাথে করা হয় তার ফলশ্রুতি কি হতে পারে সেটাকে বুঝিয়ে দেওয়ার যে চেষ্টা তা এখান থেকে করে রাখা হয়েছে। ফলে সেদিক থেকে তৃণমূল মনে করছে যে শুধুমাত্র এই রাজ্যের ক্ষেত্রে নয়, জাতীয় রাজনীতির ক্ষেত্রে দিয়েও তারা তাদের এই ইস্যুকে মানুষের কাছ পর্যন্ত নিয়ে যেতে তারা পেরেছে, তারা সক্ষম হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এই যে ভাষা আন্দোলনের কথা বলা হচ্ছে তার মধ্যে তো আসলে যুক্ত রয়েছে যে কেন্দ্রকে আক্রমণের রাস্তা তৈরি করতে গিয়ে দেখতে পাওয়া গিয়েছে যে একাধিক বিষয় নিয়ে কেন্দ্রকে আক্রমণ তারা শানিয়েছে। তার মধ্যে কি থেকেছে? এক হচ্ছে বঞ্চনা থেকেছে, এক হচ্ছে কেন্দ্রের যে বিভিন্ন ধরনের আচরণ সেই আচরণে তারা বিরোধিতা করেছে। ফলে সব মিলিয়ে রাজনৈতিকভাবে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে যে অস্ত্রকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস এগোতে চায় তা একে অপরের সঙ্গে সংযুক্ত রয়েছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে এই ভাষা আন্দোলনকে সামনে রেখে অবশ্যই কেন্দ্রের বিরুদ্ধে পাল্টা প্রতিবাদের ডাক দিতে গিয়ে বা কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে পাল্টা রাজনৈতিক ভাবে আন্দোলন করতে গিয়ে বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস এগোচ্ছে। আবির, আজকেই আবার খবর হয়েছে যে কেন্দ্র সমস্ত শর্ত পূরণ করেছে, রাজ্য দাবি করেছে, কিন্তু সেই রাজ্যের দাবি সত্ত্বেও যে প্রকল্প অর্থাৎ একটা স্কিম সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্বাস্থ্য কমিশনের স্বাস্থ্য মন্ত্রকের যে স্কিম, জাতীয় স্বাস্থ্য মিশনের যে টাকা তা বন্ধ করেছে কেন্দ্র, এই নিয়েও কিন্তু আবার তৃণমূল আক্রমণ করছে। অর্থাৎ বঞ্চনার ভাড়ার আরও ভারী হচ্ছে বলা যায় তৃণমূলের দাবির ক্ষেত্রে, অভিযোগের ক্ষেত্রে। একেবারেই তাই, এবং সব থেকে বেশি করে মানুষজনকে যেটা সংযুক্ত করে রেখেছে, যার সাথে মানুষের সরাসরি সম্পর্ক বা সংযোগ রয়েছে, তার মধ্যে রয়েছে হচ্ছে 100 দিনের কাজ এবং হচ্ছে আবাসের টাকা। এবং তৃণমূল কংগ্রেস বলছে যে আদালত বলেছে 1 আগস্টের মধ্যে টাকা দিতে, 1 আগস্ট থেকে কাজ শুরু করতে। এখনো পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে জানানোই হচ্ছে না কবে থেকে কাজ শুরু হবে। তুমি যদি দেখো যে লাগাতার লোকসভা বা রাজ্যসভায় যে সমস্ত প্রশ্নোত্তর পর্ব হয়েছে সেখানে লিখিতভাবে কেন্দ্রের দপ্তরগুলো যে উত্তর দিয়েছে সেখানে তারা রাজ্যের নাম রাখিনি, কত শতাংশ অর্থ দেওয়া হয়েছে সেই শতাংশের অর্থের হিসেব পর্যন্ত টাকা দেয়নি। ফলে এই সমস্ত যাবতীয় বিষয়গুলো অবশ্যই এর মধ্যে সংযুক্ত। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে তুমি যে প্রসঙ্গের কথা বললে, অবশ্যই যে কেন্দ্রীয় বঞ্চনাকে এর সঙ্গে সংযোগ করেই এগোনোর চেষ্টা জোরদার প্রচারের মধ্যে। বেশ, পরবর্তী সময় আবার আসবো তোমার কাছে। রাজু রয়েছেন আমার সঙ্গে। রাজু, এই একলব্য মোড় থেকে 5 মাথার মোড় রাস্তা হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কোথায় পৌঁছলেন, কত দূর দেরি এবং তারপরে কি বার্তা দেবেন, সেইখানে সাধারণ মানুষ কি অপেক্ষা করছেন বা তৃণমূল কর্মী সমর্থকরা? দেখো অরেন্দ্র, ইতিমধ্যে যে স্টার্টিং পয়েন্ট ছিল একলব্য মোড় থেকে, সেখান থেকে তিনি র্যালি শুরু করেছেন। ইতিমধ্যে ঝাড়গ্রামের যে পাবলিক কনজিউমার অফিস রয়েছে সেই অফিসের সামনে ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং রাস্তার দুধারে মূলত মানুষের যে জনসমাগম রয়েছেন। এবং
পৌঁছতে কতটা দেরি? আর এখান থেকে পৌঁছতে এখনো পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার পথ রয়েছে। সেক্ষেত্রে এই 1.5 কিলোমিটার পথের মধ্যে বিভিন্ন জায়গায় মানুষ অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছেন। সেক্ষেত্রে মানুষের যেমন উৎসাহ রয়েছে মুখ্যমন্ত্রীকে দেখার জন্য, এবং তার পাশাপাশি এই যে ভাষা নিয়ে প্রতিবাদ, সেই ভাষার প্রতিবাদে অংশগ্রহণ করছেন এখানকার মানুষজন। বিশেষত ঝাড়গ্রাম জেলার যদি মানুষ দেখা হয়, অধিকাংশ মানুষ এই ভাষা নিয়ে যে প্রতিবাদ, তার সেই প্রতিবাদকে সমর্থন করছেন এবং রাস্তার পাশ থেকে হাতে প্লাকার্ড নিয়ে তারা দাঁড়িয়ে সেই প্রতিবাদকে সমর্থন করছেন। এবং রাস্তায় যে সমস্ত মানুষজন তার সাথে পায়ে পা মেলাচ্ছেন, তারাও মূলত এই প্রতিবাদের সঙ্গে অংশগ্রহণ নিয়েছেন। এবং ঝাড়গ্রামের যে পাঁচমাথা মোড় রয়েছে, সেই পাঁচমাথা মোড়ে এখন থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসে পৌঁছেছেন। তারা মূলত মুখ্যমন্ত্রীর সেই বার্তা এবং মুখ্যমন্ত্রী কি বলবেন সেই মঞ্চ থেকে তার দিকে যেমন অধীর আগ্রহে তারা রয়েছেন, ঠিক তেমনই আবার রাস্তার দুধারে অধিকাংশ মানুষজন অপেক্ষা করছেন সেখান দিয়ে মুখ্যমন্ত্রী কখন বেরোবেন। কারণ এখনো পর্যন্ত পথটা অনেকটাই রয়েছে, প্রায় 1.5 কিলোমিটার পথ এখনো রয়েছে। সেই জায়গা থেকে মানুষের জনসমাগম যদি দেখা হয় রাস্তার দুধারে ব্যারিকেডে, সেখানে অধিকাংশ মানুষই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সেক্ষেত্রে অধিকাংশ সময় দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কিছুটা মিছিল আসতে হয়ে যাচ্ছে এবং সেখানে মানুষ মুখ্যমন্ত্রীকে উৎসাহের সাথে দেখছেন এবং কেউ হাত জোড়ো করে তাকে প্রণাম করছেন, কেউ তার সাথে কথা বলার কিছুটা চেষ্টা চালাচ্ছেন। সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রীকে বিভিন্ন রকম ভাবে মুখ্যমন্ত্রীর এই পদযাত্রায় তারা অংশগ্রহণ করছেন। এবং রাস্তায় এই যে ঝাড়গ্রামের রাজপথ, 2011 সালে তিনি এই রাজপথে প্রথম মিছিল করেছেন, আবার 2025 সালে সেই রাজপথে হাঁটা, তাতে অংশগ্রহণ করতে চাইছেন জেলার মানুষজন। আর এখানকার যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন তারা যেমন তার সাথে পায়ে পা মিলাচ্ছেন, ঠিক তেমনই আবার পাশের জেলা থেকেও বিভিন্ন নেতৃত্বরা এসে পৌঁছেছেন। এবং জেলার যে সমস্ত কর্মীরা রয়েছেন তারাও এসে হাতে দলীয় পতাকা নিয়ে এই মিছিলে অংশগ্রহণ করেছেন। মিছিলের যে পেছনের যে অংশ, সেই অংশ শেষ প্রান্ত পর্যন্ত দেখা যাচ্ছে না, কারণ এতটাই মানুষের জনসমাগম রয়েছেন। এবং রাস্তার দুধারে এখনো পর্যন্ত মানুষ টিকটিক করছেন, কারণ মুখ্যমন্ত্রী যতক্ষণ না সভাস্থলে পৌঁছচ্ছেন তার আগে পর্যন্ত মানুষের যে দল রয়েছে তাতে মানুষ অধীর আগ্রহে রয়েছেন মুখ্যমন্ত্রী এই পথ দিয়ে যাবেন। এবং মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে মানুষের সাথে কথা বলার কিছুটা চেষ্টা করেছেন। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক ছাড়াও বিভিন্ন সাধারণ মানুষ তারা রাস্তার দুপাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জনসংযোগ সারছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে তারা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যেরকম বিভিন্ন সময় আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়। আর এটা ভাষা আন্দোলন, প্রথম বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে অভিযোগে এই মিছিল। আরও এক প্রতিনিধি প্রীতির সঙ্গে কথা বলবো। প্রীতি, কি স্লোগান উঠছে এই মুহূর্তে? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, যেমন এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, এই বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, যেমন এই বাংলা বিরসা মুন্ডার বাংলা। স্বাভাবিকভাবেই সমস্ত মনে ঋষি, সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের পোস্টার প্ল্যাকার্ড হাতে নিয়ে কিন্তু তিনি আজকে পথে নেমেছেন। কখনো তার হাতে স্বামী বিবেকানন্দের ছবি দেখা যাচ্ছে, কখনো রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবেই 3 কিলোমিটার পথ তিনি হাঁটবেন, তিনি যে স্পিডে হাঁটেন তাতে 3 কিলোমিটার পথ অতিক্রম করা এমন কোনো বড় ব্যাপার না। কিন্তু সাধারণ মানুষ যে জনজোয়ার, রাস্তার দুপাশে সাধারণ মানুষ তাকে দেখার জন্য অপেক্ষা করছে। বিভিন্ন যে সমস্ত অফিস রয়েছে, বিভিন্ন যে সমস্ত দোকান রয়েছে, তারা সে সমস্ত বন্ধ করে দিয়ে কার্যত মুখ্যমন্ত্রীকে একটিবারে দেখার জন্য, নিজেদের ফোন খুলে নিয়েছে ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য একেবারে রাস্তার দুপাশে অপেক্ষা করছেন এবং অধীর আগ্রহে। মুখ্যমন্ত্রী কিন্তু কোথাও কোথাও থেমে গিয়ে কথা বলছেন এবং বারবার যে কথাটা বলা হচ্ছে যে বাংলা ভাষা এবং বাঙালি জাতিকে আক্রমণ এবং তার বিরুদ্ধে, এবং এই যে ভিন রাজ্যে গেলে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ করা হচ্ছে, সে সমস্ত মাথায় রেখে তিনি প্রথমে কলকাতায় মিছিল করেছিলেন, বোলপুরে মিছিল ছেড়েছেন এবং তারপরে ঝাড়গ্রামকে তিনি বেছে নিয়েছেন। ঝাড়গ্রামে আজকে তিনি একলব্য মোড় থেকে পাঁচমাথার মোড় পর্যন্ত তিনি হাঁটবেন এবং তারপরে সেখানে এই পাঁচমাথার মোড়ে গিয়ে তিনি সভা করবেন। সেখানে গিয়ে তিনি কি বলেন, কি বক্তব্য রাখেন, সেদিকেই আমাদের সকলের নজর থাকবে। অরব, বেশ। আর এই মুহূর্তে নিউজ 18 বাংলায় যারা দেখছেন, চোখ রেখেছেন, তাদের জন্য জানাই এখনো 1 কিলোমিটার পথ বাকি রয়েছে। সে 1 কিলোমিটার পথের ধারে মোটামুটিভাবে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ যারা যখনই জেলায় রাস্তায় নামেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখনই তাকে দেখার জন্য আগ্রহ থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য তাদেরও আগ্রহ এই মুহূর্তে ঝাড়গ্রাম শহরে ভাষা আন্দোলনের যে মিছিল, ভাষা আন্দোলনের যে প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিলে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, মানস ভূঁইয়া, তাঁরাও হাঁটছেন। এবং বিভিন্ন জায়গায় এই শুরু হয়েছে পরিযায়ী শ্রমিকদের ওপরে বিভিন্ন অত্যাচার, নির্যাতন, অভিযোগ উঠেছে বারবার।
দিল্লি, হরিয়ানা, ওড়িশা, মহারাষ্ট্র, বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত অসম এনআরসি নোটিশ ধরানো হয়েছে কোচবিহারের বিভিন্ন মানুষকে, সেই খবরও আমরা তুলে ধরেছি এবং তাতে বিজেপিও আক্রমণ করেছে তৃণমূলকে। তৃণমূল আর বিজেপির রাজনৈতিক তরজা তুঙ্গে যখন, তখনই 21শে জুলাইয়ের মঞ্চে ভাষা আন্দোলনের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই ভাষা আন্দোলনের কর্মসূচি হিসেবে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন শহরে বিভিন্ন জেলায় হাঁটবেন, আরেকদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলার সাংগঠনিক বৈঠক করছেন, সেই সাংগঠনিক বৈঠকেও সুর বেঁধে দিচ্ছেন আন্দোলনের, এই ভাষা আন্দোলনের। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, যেটা বলছিলাম যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন শহরের রাস্তায় বিভিন্ন জেলার রাস্তায় হাঁটবেন, আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি জেলার সঙ্গে সাংগঠনিক বৈঠক করছেন। সেই সাংগঠনিক বৈঠকে কিভাবে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনের সুরও বেঁধে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমান্তরালভাবে চলছে।